এইচএসসি 2024 সালের পরীক্ষার্থীরা আগামীকাল সকাল 9:30টার দিকে ঢাকার শাহবাগে বৈষম্যহীন রেজাল্টের দাবিতে তারা কিন্তু আন্দোলনের ডাক দিয়েছে এবং সবাইকে সেখানে উপস্থিত থাকতে বলা হয়েছে। এখন এইচএসসি পরীক্ষার্থীদের রেজাল্ট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত যখন ঢাকা শিক্ষা বোর্ড সহ সকল শিক্ষা বোর্ডে এবং শিক্ষা মন্ত্রণালয় যখন জানিয়ে দিয়েছে, তখন কিন্তু শিক্ষার্থীদের মধ্যে একটি রেজাল্ট নিয়ে বৈষম্য হওয়ার আশঙ্কা জেগেছে। সেটা হচ্ছে যে তোমাদের যেসব পরীক্ষাগুলো হয়েছে সেসব পরীক্ষাগুলো কিন্তু মূল্যায়ন করে তারপরে তোমাদের রেজাল্ট দেওয়ার কথা, এবং যেসব পরীক্ষাগুলো স্থগিত হয়েছে সেসব পরীক্ষাগুলো কিন্তু তোমাদের সাবজেক্ট ম্যাপিং করে তারপর রেজাল্ট দেওয়ার কথা বলেছে শিক্ষা মন্ত্রণালয়। এক্ষেত্রে শিক্ষার্থীরা যে বিষয়গুলা উত্থাপন করেছে সেই বিষয়গুলো আমাদের আগে দেখতে হবে। তারা যে আন্দোলনের ডাক নতুন করে দিচ্ছে, এখানে কিন্তু একটি বিষয় ভালো, সেটা হচ্ছে যে এসএসসি পরীক্ষার্থীরা তাদের দাবির ব্যাপারে কিন্তু তারা সবসময় কিন্তু সজাগ। তাদের যখন মনে হচ্ছে যে তাদের এই দাবিটা প্রয়োজন, এই দাবিটা যুক্তিযুক্ত, তখনই কিন্তু তারা আন্দোলনে ডাক দেয়, তখনই কিন্তু তারা এটা নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে এইবার এসএসসি 2024 ব্যাচের জন্য। তো যাই হোক, তোমরা যে আন্দোলনে ডাক দিয়েছো আবার নতুন করে, সেই আন্দোলনটা আসলে কতটুকু যুক্তিযুক্ত? তোমরা যারা স্টুডেন্ট রয়েছে, খারাপ স্টুডেন্ট রয়েছে, তাদের জন্য কিন্তু দেখা যাবে যে তোমরা অনেকেই কিন্তু ফেল করবা। দেখা যাবে সিলেট শিক্ষা বোর্ডের 2-3টি পরীক্ষার খাতা দেখা হবে, তোমাদের 7টি পরীক্ষার খাতা দেখা হবে বা 8টি পরীক্ষার খাতা দেখা হবে। এখান থেকে যদি তোমরা 5টি পরীক্ষার যে ব্যবধান রয়েছে, এখানে তোমরা অনেক শিক্ষার্থীরা ফেল করবা, আবার অনেক শিক্ষার্থীরা কিন্তু খারাপ রেজাল্ট করবা। এক্ষেত্রে দেখা যাবে যে অনেক শিক্ষার্থী তোমাদের ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা না। তো এখানে মূল বিষয়টা হচ্ছে যে তোমাদের 5টি সাবজেক্টের যে ব্যবধান, এখানে অনেক শিক্ষার্থীরা পরীক্ষা দিয়ে ফেল করতেছে, ওখানে পরীক্ষা না দিয়ে তারা পাস করতেছে প্লাস ভালো রেজাল্ট করতেছে, এবং ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা কিন্তু তারা অনেক এগিয়ে থাকবে। সেখানে কিন্তু দেখা যাবে যে তোমাদের ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় একটা নাম্বারের পেছনে যুদ্ধ করে কিন্তু 15 থেকে 16 জন শিক্ষার্থী বা 17 জন শিক্ষার্থী। সেখানে তোমাদের যেহেতু এসএসসি এবং এইচএসসি রেজাল্টের উপর 20 মার্কস রয়েছে, সেখানে যদি তোমাদের থেকে তারা 1 মার্ক বেশি পেয়ে যায় শুধুমাত্র এই কারণে, তাহলে কিন্তু দেখা যাবে যে তোমরা কিন্তু অনেকটা তাদের থেকে পিছিয়ে থাকবে, অর্থাৎ সিলেট বোর্ডের থেকে তোমাদের পিছিয়ে রাখা হবে। এবং যেহেতু ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় সকল বোর্ডের শিক্ষার্থীরা কিন্তু অংশগ্রহণ করবে, সেখানে কিন্তু দেখা যাবে যে তাদের সমান অধিকার থাকবে, সেহেতু এখানে তোমাদের বৈষম্য করাটা ঠিক না। এটা নিয়ে কিন্তু অনেকেই কথা বলেছে। তো আসলে বিষয় হচ্ছে যারা ভালোভাবে পড়াশোনা করেছে, ভালোভাবে যারা পরীক্ষা দিয়েছে, তারা চাচ্ছে যে পরীক্ষাটা মূল্যায়ন করা হোক। কিন্তু এখানে আমি যেটা বলি সেটা হচ্ছে যে তোমাদের মেধারও মূল্যায়ন হোক, তারপরে তোমাদের পরীক্ষার যে বৈষম্যহীনতা দূর করা হোক, তোমাদের মেধা থাকুক, বৈষম্যটাও দূর হোক, এরকম একটা সিদ্ধান্ত নেওয়ার। সেটা হচ্ছে যে তোমাদের সর্বনিম্ন যে শিক্ষা বোর্ডে সর্বনিম্ন পরীক্ষাগুলো হয়েছে, সেই সংখ্যক পরীক্ষার খাতাগুলো সকল শিক্ষা বোর্ডের দেখা হোক। যেমন তোমাদের সিলেট বোর্ডে যদি 3টি পরীক্ষা হয়ে থাকে, এটা যদি সর্বনিম্ন হয়ে থাকে সকল শিক্ষা বোর্ডে, তাহলে ওই 3টি পরীক্ষার খাতাটাই দেখা হোক। তাহলে শিক্ষার্থীদের মধ্যে বৈষম্যও থাকবে না, প্লাস মেধারও কিন্তু মূল্যায়ন হবে। তো যাই হোক, এটা কিন্তু একটি যুক্তিযুক্ত ব্যাপার। এতে দেখা যাবে তোমরা যদি এরকম দাবি করো তাহলে কিন্তু তোমাদের সকলেই কিন্তু সাপোর্ট করবে। আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের এইচএসসি পরীক্ষার্থীদের অনেকেই দাবি করতেছো যে তোমাদের সকলকেই 100% পাস দিতে হবে, মানে সকল সাবজেক্ট, অল সাবজেক্টে তোমাদের সাবজেক্ট ম্যাপিং করে রেজাল্ট দিতে হবে। এটা কিন্তু আসলে কোনো দাবির পর্যায়ে পড়ে না, এটা কোনো সচেতন নাগরিক, কোনো সচেতন মানুষ কিন্তু এটা দাবি করতে পারে না। আর এরকম দাবি তোমরা করো না, তোমরা এরকম দাবি থেকে বিরত থাকো। তবে তোমরা এই দাবিটা করতে পারো যে তোমাদের সর্বনিম্ন যে কয়টা পরীক্ষা হয়েছে যে কোনো শিক্ষা বোর্ডে, সেটা সিলেট শিক্ষা বোর্ড হোক, কুমিল্লা শিক্ষা বোর্ড হোক, ওই সংখ্যক পরীক্ষার খাতাগুলো প্রত্যেক শিক্ষা বোর্ডে মূল্যায়ন করা হোক। এতে সকলেই কিন্তু সমান সাবজেক্টের কিন্তু তোমাদের মূল্যায়ন করে রেজাল্ট দেওয়া হবে, এবং সকলেই সমান সাবজেক্টের সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে রেজাল্ট পাবে। এতে কিন্তু কোনো প্রকার বৈষম্য থাকবে না শিক্ষার্থীদের মাঝে, এবং ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাও কিন্তু তোমাদের মাঝে কিন্তু কোনো বৈষম্য থাকবে না। এরকমটা কিন্তু তোমাদের দাবি হওয়া প্রয়োজন। তো তোমরা সোচ্চার হয়ে উঠেছো, তোমরা অনেকেই আগামীকাল তোমরা ঢাকার শাহবাগে 9:30টার দিকে কিন্তু আন্দোলন কর্মসূচি পালন করতে যাচ্ছ। তো দেখা যাবে যে এটা নিয়ে কিন্তু দেখা গেছে তোমাদের যে ফেসবুক গ্রুপগুলো রয়েছে সেখানেও কিন্তু অনেকে পোস্ট করেছে। তো এখানে এইচএসসি 2024 ব্যাচে দেখতে পাচ্ছ এখানে একজন এডমিনে পোস্ট করেছে যে বৈষম্যহীন রেজাল্ট এর আন্দোলন নিয়ে পোস্ট করুন।
এই গ্রুপে। এবং এখানে যে মূল বিষয়টি সেটা হচ্ছে যে তোমাদের শিক্ষার্থীদের এইচএসসি রেজাল্টটি আসলে কিভাবে প্রকাশ করা হবে সেটা কিন্তু সিদ্ধান্ত নিতে পারে একবারে শিক্ষা মন্ত্রণালয়। তবে তোমাদের শিক্ষা বোর্ডের তপন কুমার সরকার কিন্তু বলেছিলেন যে তোমাদের মধ্য থেকে অনেক প্রকার দাবি উঠে আসবে, সব দাবি কিন্তু পূরণ করা সম্ভব হবে না। তো যেহেতু এই দাবিটা কিন্তু তোমাদের যৌক্তিক, বৈষম্যহীন রেজাল্টের দাবিটা যৌক্তিক, আমরা সকলেই বলছি, আমিও বলছি, বারবার বলছি এই দাবিটা যৌক্তিক। তো তোমরা আন্দোলন করতে পারো, এই দাবিটা নিয়ে তোমরা কথা বলতে পারো।